ওরে কি আনন্দ আকাশে বাতাসে। বাংলাদেশের মতো দলকে হারে লাফালাফি করিও না, পারলে আমাদের সাথে আসো। তাহলে টি-20 বিশ্বকাপ তোরা কার সাথে আছিস? তোদের নানার সাথে। আমরা ফাইনাল খেলেছি, এটাই আমাদের অনেক বড় অর্জন। আমরা কাপ দিয়ে কি করব? ডায়লগটা তো চেনা চেনা লাগতেছে। হ্যাঁ ভাই, এটা বাংলাদেশের ডায়লগ। বাংলাদেশ পাকিস্তানকে যে বাসটা দিল, মনে হলো যে বাংলাদেশ নতুন রূপে ফিরেছে। এ কি, বাংলাদেশ তো ইন্ডিয়ার কাছে দাঁড়াতেই পারলো না। আমরা সমতায় ফিরেছি। সমতায় কেমনে ফিরলা? টেস্টে তো 88টা ম্যাচ হেরে বসে আছো। নতুন বাংলাদেশে নতুন হিসাব। পাকিস্তানের সাথে 2টা ম্যাচ জিতছি, ইন্ডিয়ার সাথে 2টা ম্যাচ হারছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সামনে তো ভারতের সাথে বাংলাদেশের টি-20 ম্যাচ। সেই টি-20 ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা কি? বাংলাদেশের আর পরিকল্পনা কি? ইন্ডিয়ায় আসবে, খেলবে, বাংলা ওয়াশ হবে, ইন্ডিয়া ভ্রমণ করে চলে যাবে। মাহমুদুল্লাহ ভাই, রাশিদ আমাদের অপমান করতেছে। এ রাশিদ, কি বললি আবার বল। না মানে না না ভাই, বললাম যে বাংলাদেশের কাছে ইন্ডিয়া দাঁড়াতেই পারবে না। টেস্টে বাংলাদেশকে বাংলা ওয়াশ করেছি, টি-20 বাংলাদেশকে আঁকড়েওয়ালা বাস ভরে দিব। আমি বাংলাদেশের মান্য গণ্য জঘন্য ক্যাপ্টেন থাকতে বাংলাদেশকে হারানো এত সহজ না। আমি ইন্ডিয়ার বিপক্ষে 25 বলে 6 মারার ক্ষমতা রাখি। ও তাই বুঝি? আমাদের ছেলে পেলেরা বাংলাদেশকে সিরিয়াসলি নিতে চায় না। আমরা কোথায় বিশ্ব চ্যাম্পিয়ন, আর বাংলাদেশ তো আমাদের কাছে বাচ্চা। ছোট মরিচের ঝাঁজ বেশি, এটা মনে রাখবা। তোদের আবার ঝাঁঝও আছে। আমাদের টিমে আছে বিশ্বের সেরা 2 ওপেনার, লিটন কুমার দাস, পারভেজ হাসান ইমন। বিশ্বের 1 নাম্বার ক্যাপ্টেন আমি। আমরা 3 জনই যথেষ্ট ইন্ডিয়াকে বাস ভরে যাওয়ার জন্য। তাহলে তোরা 3 জনই খেল, আমরা দর্শক হয়ে দেখি। আমি ইন্ডিয়াকে ভয় দেখানোর জন্য বললাম, আর তোরা সিরিয়াসলি নিয়ে নিলি। ইন্ডিয়া আবার তোদেরকে ভয় পাবে? বাদ দে, আজকের মতো এখানে। পার্ট 2 তে এসব নিয়ে কথা হবে। ক্রিকেট অন ফায়ার 925 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।